তুমি কি প্রস্তুত হয়েছ মৃত্যুর জন্য? হয়তো বা হয়েছ বা হওনি, কিন্তু তুমি মৃত্যুর পরে কি জবাব দিবে ওই অন্ধকার কবরে? প্রস্তুতি কি নিয়েছ? তুমি কি জবাব দিবে ওই রবের কাছে যখন কিয়ামতের মাঠে তুমি দাঁড়িয়ে থাকবে? তুমি কি জবাব দিবে? তুমি কি জবাব দিবে আমার যৌবন কাটিয়েছি মানুষের সাথে বেয়াদবি করে? তুমি কি জবাব দিবে আমি যৌবনে তুখোড় রাজনীতিবিদ ছিলাম, রাজনীতি করেছি দেশ বরেণ্য নেতার পিছনে দাঁড়িয়ে? তুমি কি জবাব দিবে ওই রবের কাছে? তুমি কি গিয়ে বলবে আমি পৃথিবীর জগৎ বিখ্যাত ব্যবসায়ী ছিলাম, আমি ইনভেস্টর ছিলাম ব্যাংকের সুদের সাথে? তুমি কি জবাব দিবে? তুমি বাজারে কালো ব্যবসায়ী অসাধুদের মধ্যে একজন ছিলে। তুমি কি জবাব দিবে ওই রবের কাছে গিয়ে? তুমি কি জবাব দিবে আজানের সময় বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিয়েছিলে? তুমি কি জবাব দিবে তুমি এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছিলে? তুমি কি জবাব দিবে তুমি কত অসংখ্য মানুষের সাথে অন্যায় করেছিলে? তুমি কি জবাব দিবে কোরআনের পাতা একবার খুলে দেখোনি তোমার গোটা জীবনে? তুমি কি জবাব দিবে মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে? তুমি কি জবাব দিবে বলো ভাই? ওই মৃত্যুর পরে অন্ধকার কবরে তোমার সাথে কেউ থাকবে না। থাকবে না তোমার সুন্দরী স্ত্রী, থাকবে না তোমার সুন্দরী বান্ধবী, থাকবে না তোমার জগৎ বিখ্যাত ব্যবসার টাকা, থাকবে না তোমার ব্যাংক ব্যালেন্স সোনাদানা, কোনো কিছুই। থাকবে শুধু তুমি। আর তোমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের হিসাব তোমাকে দেওয়া লাগবে ওই অন্ধকার কবরে। তুমি কি আজও প্রস্তুতি নাও নাই? ওই কিয়ামতের মাঠে যেখানে মাথার এক হাত উপরে সূর্যর অগ্নিদাহ চলবে, তখন তুমি পানি পানি করে চিৎকার করে কোথায় পাবে? গোটা জীবনে ভালো কাজের চাইতে মন্দ কাজ বেশি করেছ। কোনোদিন যাওনি তো জেহাদের পথে? জেহাদকে তোমরা জঙ্গি বলে নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছ। তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে? তোমরা কি একবারও চিন্তা করনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে ওই গরম অন্ধকার কবরে? তবুও তোমরা কিসের মায়ায় ছুটছ? সকালে ঘুম থেকে উঠে সামান্য কাগজের টাকার পিছনে ছুটে ছুটে সারাটা রাত জেগে বিভোর করে ফেলছো। তবুও তোমরা ফিরছো না। তোমার অর্থ দিয়ে রাখা তোমার কর্মচারী তোমার ডাক না শুনলে তোমরা রেগে যাও তার প্রতি। আর যে রব তোমাকে বাঁচিয়ে রেখেছে, খাইয়ে রেখেছে, সুস্থ রেখেছে, যে তোমাকে এত বরকত দিচ্ছে, সে দিনে 5টি বার তোমাকে ডাকছে, তবু তুমি একবারও তার ডাকে সাড়া দিচ্ছ না। তুমি কি জবাব দিবে? তুমি কি জবাব দিবে সেদিন ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে? কোনো উত্তর কি আছে বন্ধু তোমার কাছে? কোনো উত্তর কি আছে ভাই আপনার কাছে? কোনো উত্তর কি আছে মুরব্বী আপনাদের কাছে? যে সারাটা জীবন কাটিয়ে দিলেন অবহেলায়, পাতি নেতার পিছনে রাজনীতি করে, চাঁদাবাজি করে, দাঙ্গা হাঙ্গামা করে, আগুন জ্বালাও পোড়াও, হত্যা অবিচারে গাড়ি বন্ধ, আরো কত কি অনাহারে মানুষকে গুলি করে হত্যা করে কি জবাব দিবে তুমি ওই রবের কাছে গিয়ে? একবারও কি ভেবে দেখেছো ভাই? তুমি কি জবাব দিবে? তুমি তো মস্ত বড় ব্যবসায়ী, তুমি সকাল থেকে ব্যস্ত টাকা আয়ের পিছনে। টাকাটা হালাল করছে না হারাম হচ্ছে তা একবারও তুমি ভেবে দেখছো না। তুমি ছুটে চলেছ কিভাবে তুমি আয় করবে, তবুও তুমি বুঝছো না তোমার একটি সময় এসে দাঁড়িয়ে যাবে, থমকে যাবে তুমি। তোমার গড়া অট্টালিকার ভিতরে তোমার জায়গা হবে না, সেই অট্টালিকার বাইরে তোমাকে দাঁড় করিয়ে বলবে লাশটাকে দ্রুত কবর দিয়ে দাও। তখন তুমি কি জবাব দিবে ভাই? হিদায়েতের পথে এখনো আসনি ভাই, কি জবাব দিবে সেদিন তুমি তোমার রবের কাছে গিয়ে? একবারও কি ভেবে দেখেছো ভাই? তোমার হাজার হাজার বিঘা সম্পত্তি, কোনো জাকাত দাও নাই, নামাজ পড়ো নাই, হজ আদায় করো নাই, জিহাদের পিছনে অর্থ দাও নাই, দিয়েছ কি তুমি রাজনীতি মিছিল মিটিং দাঙ্গা হাঙ্গামায় জ্বালাও পোড়াওতে অর্থ বিনিয়োগ করেছো, ব্যাংকে টাকা রেখে সুদ খেয়েছো? তবুও তোমার কি হেদায়েত একটু বলতে নাড়া দেই নাই? তোমার কি জবাব দেবে ভাই ওই রবের কাছে গিয়ে? তুমি কিভাবে তুমি তোমার জীবনটাকে খাটিয়ে দিলে?
একবারও কি ভেবে দেখেছো, নিজের বিবেকের কাছে কি একবারও প্রশ্ন করেছো চোখটি বুঝে আমি সারাটা দিন কতগুলা পাপ করেছি, কতটা ভালো কাজ করেছি, কতটা বেইমানি করেছি, কি করেছি জীবনে? একটি দিনের হিসাব কি কোনোদিন দিয়েছো নিজের হৃদয়ের কাছ থেকে? বিশ্বাস রাখুন ভাই, একটি দিন চোখ বুজে রাতে ঘুমাবার আগে একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন, আপনি সারাটা দিন কিভাবে কাটালেন, কি করেছেন সারাটা দিন, কতটা ভালো কাজ করেছেন, কতটা পুণ্যের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, কতটা অন্যায় করেছেন। হৃদয়কে একবার প্রশ্ন করে দেখুন, তবেই আপনি বুঝতে পারবেন। দিনে যদি 100টা পাপ করে থাকেন, 100টা ভুল করে থাকেন, 100টা অন্যায় করে থাকেন, তখন আপনার হৃদয়েও কি অনুশোচনা হবে না? একটু ভালো হই, একটু আল্লাহর পথে চলি, আল্লাহর দিনের পথে নিজেকে কুরবানি করি, একবারও কি মনে পড়বে না ভাই, একদিন ওই অন্ধকার কবরে বাসতলায় আপনাকে থাকতে হবে। কেউ যাবে না ভাই, কেউ খোঁজ নেবে না। আপনি যেমন অন্যায় করবেন, আপনার রেখে যাওয়া সন্তানগুলো তার চাইতে বেশি অন্যায় করবে। অর্থাৎ আপনার কোনো সুযোগ থাকছে না ভাই ওই জান্নাতের মাঠে প্রবেশ করার। হাসরের মাঠে কি হিসাব দিবেন, কি রেখে এসেছি আর কি করে এসেছি, এটুকুনে একটিবার হলেও অনুশোচনা বোধ করুন ভাই, তখনই বুঝবেন জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছেন ভাই। এখনো সময় আছে ভাই, জীবিত থাকাকালীন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে ওই রব ডাকছে তার হেদায়েতের জন্য, তার উপস্যা করার জন্য, তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আপনি ফিরে আসুন ভাই, ওই রব এখনো আপনার দিকে হতাশ হয়নি, এখনো তাকিয়ে আছে আমার বান্দা ফিরে আসবে, শত পাপ করুক না কেন তাকে আমি ক্ষমা করে দেব, সে যদি একবার তওবা করে চলে আসে আমার পথে। তবে আর দেরি কেন ভাই, আজ চলে আসুন আল্লাহর পথে, ছেড়ে দিন এই দুনিয়ার মায়া, ত্যাগ করুন এই দুনিয়ার প্রতি ভালোবাসা, আল্লাহকে একবার ভালোবেসে দেখুন ভাই, দুনিয়া আখিরাত সবই উজ্জ্বল হয়ে যাবে। এই দুনিয়া এত মধুর লাগবে যে ওই মৃত্যুর কবরকে আলিঙ্গন করতেও আপনার হৃদয় কাঁদবে না ভাই। যে